আয়োজিত অনলাইন হোয়াটসঅ্যাপ ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি সুরাইয়া শিলামের। আজকে তোমাদের ইতিহাস এই বিষয়টি নিয়ে আমরা প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে জেনেছিলাম ইতিহাস কত প্রকার ও কি কি হয়ে থাকে। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে যে ইতিহাসের বিষয়বস্তু। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে আমরা জানবো। ইতিহাসের বিষয়বস্তু নিয়ে ঐতিহাসিক ভিগো আমি একটু বলে নেই। ইতিহাসের বিষয়বস্তু নিয়ে ঐতিহাসিক ভিগো বলেছেন যে মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি ও বিকাশই ইতিহাসের বিষয়বস্তু। আমি আবার বলছি, ঐতিহাসিক ভিগো মনে করেন মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি ও বিকাশই ইতিহাসের বিষয়বস্তু। এবং এছাড়াও রয়েছে যে মানুষের গুরুত্বপূর্ণ অর্জন যা মানব সমাজের অগ্রগতি এবং উন্নতির ক্ষেত্রে অবদান রেখেছে বা রাখে, তাই সাধারণত ইতিহাসের বিষয়বস্তু বা ইতিহাসের পাতায় অন্তর্ভুক্ত হয়ে থাকে। আমি আবারও বলছি, মানব জাতির যা গুরুত্বপূর্ণ অর্জন যা মানব সমাজের অগ্রগতি বা মানব সমাজের উন্নতি বা কোনো কাজে তখন তার রাখতে সক্ষম হয়েছে, তাই সাধারণত ইতিহাসের পাতায় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ইতিহাসের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো হলো সাধারণত শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন প্রভৃতি বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যে ইতিহাসের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো হচ্ছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন প্রভৃতি বিষয়। আমি এ সম্পর্কে একটু বলছি। আমরা সবাই জানি যে আমরা সাধারণত যে বিষয়গুলো নিয়ে ইতিহাস রচিত হয় বা আমরা যে বিষয়গুলো নিয়ে ইতিহাস চর্চা করে থাকি সে বিষয়গুলো সাধারণত হচ্ছে এই কয়েকটি বিষয়বস্তু দিয়েই ইতিহাসের পাতায় এই বিষয়গুলোই অন্তর্ভুক্ত রয়েছে বা অন্তর্ভুক্ত হয়ে থাকে। প্রত্যেকটি ইতিহাস সম্পর্কে আমরা জানলে এই শিল্প বা সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে যখন আমরা জানি বা চর্চা করি তখন সেটি আমাদের এই ইতিহাস থেকেই আমাদের জানতে হয় বা ইতিহাস থেকে আমরা চর্চা করে থাকি। এছাড়াও দর্শন, স্থাপত্য এই বিষয়গুলো সাধারণত আমরা ইতিহাস থেকেই জেনে এসেছি। এছাড়াও রয়েছে রাজনীতি, যা রাজনীতি আজকে আমরা যে স্বাধীন দেশে বাস করি এবং এটা কিভাবে এসেছে তা সম্পর্কেও আমরা এই রাজনীতি সম্পর্কে বা ইতিহাস সম্পর্কে আমরা জেনে এসেছি। এবং আমাদের এই যুদ্ধ, ধর্ম, আইন এই প্রভৃতি বিষয়গুলো সাধারণত আমরা এই ইতিহাস থেকেই আমরা জানি এবং এই ইতিহাস থেকেই আমরা চর্চা করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা জানলাম যে ইতিহাসের বিষয়বস্তু গুলো কি। ইতিহাসের বিষয়বস্তুর মধ্যে যা অন্তর্ভুক্ত রয়েছে আমরা এখন তা সম্পর্কে জানলাম। এছাড়াও রয়েছে ইতিহাসের স্বরূপ। ইতিহাস জ্ঞান অর্জনের অন্যান্য শাখা থেকে আলাদা। এর রচনা ও উপস্থাপনার পদ্ধতিও ভিন্ন রকম হয়ে থাকে।
ইতিহাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলে এ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে। আমরা এখানে কি জানলাম যে ইতিহাস জ্ঞান অর্জনের অন্যান্য শাখা থেকে আলাদা হয়ে থাকে। এছাড়াও ইতিহাসের যে রচনা ও উপস্থাপনার পদ্ধতি থাকে সেটি অন্যান্য বিষয় থেকেও সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। এর জন্য ইতিহাসের কিছু বৈশিষ্ট্য যখন আমরা পড়ব বা আমরা জানবো তখন এ সম্পর্কে আমাদের একটি ধারণা চলে আসবে। আমি এখানে ইতিহাসের কয়েকটি বৈশিষ্ট্য এখানে লিখছি, তোমরা সবাই এই বৈশিষ্ট্যগুলো নিজেদের খাতায় লিখে নেবে। আমি আবারও বলছি, আমি এখানে ইতিহাসের কয়েকটি বৈশিষ্ট্য লিখব যেগুলো তোমরা নিজেদের খাতায়ও লিখবে। প্রথমত, সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করাই ইতিহাসের বৈশিষ্ট্য। ইতিহাসের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটি চলে আসে সেটি হচ্ছে যে সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করাই হচ্ছে ইতিহাসের বৈশিষ্ট্য। এটা হচ্ছে ইতিহাসের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে যে দ্বিতীয়ত ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর করে। ইতিহাসের দ্বিতীয় যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে যে ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর করে থাকে। ইতিহাসের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আমরা প্রথম বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম যে সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করাই ইতিহাসের বৈশিষ্ট্য। দ্বিতীয়ত হচ্ছে ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর করে থাকে। এখন আমরা ইতিহাসের যে তৃতীয় বৈশিষ্ট্য সম্পর্কে জানবো সেটি হচ্ছে যে তৃতীয়ত ইতিহাস থেমে থাকে না। ইতিহাস থেমে থাকে না, এটি গতিশীল এবং বহমান। যে কারণে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ
সন তারিখ আধুনিক যুগের সন তারিখ ব্যবহার করে ভাগ করা কঠিন। আবার পরিবর্তনের ধারাও সব দেশে একসঙ্গে ঘটেনি। সব দেশে একসঙ্গে ঘটেনি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে ইতিহাসের যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানলাম, সেটি হচ্ছে যে প্রথমত হচ্ছে সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করা ইতিহাসের বৈশিষ্ট্য। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখানে জানলাম সেটি হচ্ছে যে ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর করে থাকে। তৃতীয় যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে যে ইতিহাস থেমে থাকে না, এটি গতিশীল এবং বহমান, যে কারণে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ সন তারিখ ব্যবহার করে ভাগ করা কঠিন হয়ে পড়ে। আবার পরিবর্তনের ধারাও সব দেশে একসঙ্গে ঘটেনি। আমরা এখন ইতিহাসের আরো একটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখানে জানবো, সেটি হচ্ছে যে চতুর্থত ইতিহাস ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাও ইতিহাসের বৈশিষ্ট্য। তবে ঘটনার নিরপেক্ষ বর্ণনা না হলে সেটা সঠিক ইতিহাস হবে না। আমি এখানে একটু বলে নেই, চতুর্থ যে ইতিহাসের বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে যে ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাই হচ্ছে ইতিহাস। তবে এইখানে যদি ঘটনা নিরপেক্ষ যদি বর্ণনা না হয়, মানে সঠিক যদি বর্ণনা সেখানে না করা হয়, সেখানে যদি ভুল তথ্য দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা সঠিক ইতিহাস হবে না, তাহলে সেটি আমাদের আগামী প্রজন্মের কাছেও ভুল হয়েই থাকবে। এখানে আমরা আজকে যেটি আমরা জানলাম যে ঘটে যাওয়া ইতিহাস ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা হলেও ইতিহাসের একটি বৈশিষ্ট্য। তবে সেটি যদি সঠিক না হয় এবং সেখানে যদি কোনো ভুল ধারণা বা ভুল তথ্য দেওয়া হয়, তাহলে সেটি সঠিক ইতিহাসের অন্তর্ভুক্ত করা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে সম্পর্কে আমরা জানলাম সেগুলো হচ্ছে যে ইতিহাসের বিষয়বস্তুগুলো কি এবং ইতিহাসের বৈশিষ্ট্যগুলো কি কি।
আমরা এই সম্পর্কে আজকে জেনেছি। এবং ঐতিহাসিক দিকগুলোর মধ্যে ইতিহাসের বিষয়বস্তুগুলো কি এবং ইতিহাসের বিষয়বস্তু যখন আমাদের মানব সমাজের অগ্রগতির বা উন্নয়নের ক্ষেত্রে সাফল্যতা অর্জন করে বা কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, তখনই সেটা আমাদের ইতিহাসের অন্তর্ভুক্ত হবে, নয়তো সেটি হবে না। আমরা আজকে এ সম্পর্কে জানব। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা আমি যতটুকু পড়িয়েছি বা যতটুকু লেকচার দিয়েছি, এইখান থেকে আমাকে তোমরা বাড়ির কাজ হিসেবে ইতিহাসের বিষয়বস্তুগুলো কি এবং ইতিহাসের যে 4টি বৈশিষ্ট্য রয়েছে, এই 4টি বৈশিষ্ট্য এবং ইতিহাসের বিষয়বস্তুগুলো কি, এইটুকুই আমাকে বাড়ির কাজ হিসেবে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে জমা দিবে। আমি আবারও বলছি, ইতিহাসের বিষয়বস্তুগুলো কি কি এবং ইতিহাসের যে 4টি বৈশিষ্ট্য আমি এখানে পড়িয়েছি, সেই 4টি বৈশিষ্ট্য সম্পর্কে আমাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে লিখে বাড়ির কাজ হিসেবে জমা দেবে। ধন্যবাদ সবাইকে।